আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা? সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে রেসিপিটা হলো আমি পটল ভাজি করব। ওই পটল ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি কিভাবে পটল ভাজিটা করব, তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমি পটলগুলোকে প্রথমে ধুই পরিষ্কার করে নিলাম। তারপরে আমি পটলগুলোকে ছুলে এখন কাটতেছি। দেখেন আমার ছোলা হয়ে গেছে। তো এখন এই বটি দিয়ে আমি এরকম মানে একটু কেসি কেসি করে নিলাম, এ পিঠ ওই পিঠ। পরে এই যে দেখেন কিভাবে কেসি কেসি করে নিতেছি, দুইটা পিঠ দেখছেন। এরপরে আমি একটা পটলকে দুই খণ্ড করে নিলাম, নিয়ে এখন এই যে এখানে হলুদ নিলাম, লবণ নিলাম, ধনিয়া পাতা নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিলাম। আর এদিক দিয়ে পটলগুলোকে আমি এখন হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মাখা জোখা করে নিব। এই যে দেখেন। আর আমার আপুরা ভাইয়ারা, আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলছি যে আমার কণ্ঠতে একটু সমস্যা আছে। যখন আমি একটু কথা বেশি বলি তখন আমার কণ্ঠটা মানে বসে যেতে চায়। এই কারণে আমার কণ্ঠটা তেমন ভালো শোনা যায় না আর কি। আমি যে কণ্ঠ দিই, ভয়েস দিই, আমার ভয়েস আসলে বেশি মানে ভালো শোনা যায় না, ওই যে গলা বসে যাওয়ার কারণে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমি বেশিরভাগই অসুস্থ থাকি, জানি না কেন এমন হলো। তো সবাই একটু ভালোবাসবেন, সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এদিক থেকে দেখেন পটলগুলা এখন এই পিঠ ওই পিঠ করে আমি উলট পালট করে ভেজে নিলাম। তো মাছ ভাজির মতো এখন ভেজে নেওয়ার পরে আবার ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখন ওই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন, পরে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। একটু হলুদ আর লবণ পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো দিবেন। তো দিয়ে এখন আমি পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে এগুলাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতেছি। এই যে দেখেন, আপনারা যেমন ওই যে মাছ ভাজি করেন যেমন এরকম আর কি, এরকম আমি এখন পেঁয়াজগুলাকে একটু ভাজা ভাজা করে নিতেছি। এই পটল ভাজিটা আসলে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই অনেক পছন্দ করে। এই রেসিপিটাতে আমি মাঝে মাঝে পটল এইভাবে ভাজি করি। আপনারা আমার মতো এইভাবে ভাজি করে খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে এই ভাজিটা। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। এই যে দেখেন আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পটলগুলো ঢেলে দিতেছি। দেখেন একটা পটলও ভাঙে নাই, সবগুলো একদম গোটা গোটা আছে, মানে পিস একদম সুন্দর মতো আছে। দেখছেন। তো এগুলাকে আবার আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতেছি। আর আমার আপুরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখবেন যেন আমি ওয়াচ টাইমটা পাই। আসলে একটা ভিডিও যখন আপলোড করি অনেক কষ্ট হয়, অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগে। আর এদিক দিয়ে আমি ওই যে জিরা টালি গুঁড়া করে নিছি। তো এই যে এখন জিরার গুঁড়ি দিয়ে দিলাম। জিরার গুঁড়িটা দিলে আলাদা একটা সেন্ট ফ্লেভার আসে।
তো দেখেন আমার পটল ভাজিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিলাম সাথে। তো আমার ভাজিটা কেমন হয়েছে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভাজিটা কেমন হয়েছে। যদি আপনারা কেউ কখনো এভাবে ভাজি করে না খেয়ে থাকেন তাহলে আমার মতো এভাবে ভাজি করে একবার খাবেন। আল্লাহ হাফেজ।